আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যেটা পড়বো সেটা আগের দিন আপনাদেরকে কিছুটা বলেছিলাম যে কোথা থেকে আমরা মূলত পড়বো। সেখান থেকে আমরা একটু দেখি। আমরা বলেছিলাম যে আজকে আমরা ডিপেন্ডেন্সি গ্রাফ শিখবো, কিন্তু সেটার আগে আমাদেরকে কিছু কিছু জিনিস পরিষ্কার থাকতে হবে। যেমন প্রিপোজিশনাল ফ্রেজ বা যেটা যার মাজরুর, এটা সাবজেক্ট হবে না। আর অবজেক্ট এখনো আমরা পড়িনি। অবজেক্টটা আমি একটু ঢেকে রাখতেছি এটা দিয়ে। মুদাফ ইলাইহি যে শব্দটা, সেটা কখনো সাবজেক্ট অথবা প্রেডিকেট হবে না। অ্যাডজেক্টিভ যেটা, সেটাও সাবজেক্ট অথবা প্রেডিকেট হবে না। আর বদল যেটা, এটাও সাবজেক্ট প্রেডিকেট হবে না। এই পর্যন্ত যদি আমরা পরিষ্কার থাকি, তারপরে আমরা একটু যাই সাবজেক্টের পরে যার মাজরুর। অর্থাৎ একটা সেন্টেন্স যখন আমরা পড়ছি, তখন সেটার মধ্যে কোনটা সাবজেক্ট প্রেডিকেট এবং আরো কোনো বিষয় থাকলে সেটাকে পরিষ্কার করে নিয়ে আসা। সাবজেক্টের পরে যার মাজরুর, এটা দেখি আমরা। এখানে একটা সেন্টেন্স আমাদের প্রথমে ধরে, বইটি টেবিলটির উপর। বইটি টেবিলটির উপর, কে বলতে পারবেন এটার আরবি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সামির বলেন। জি, কিতাবু আলাল মাকতাবি। না, বইটি আরবি কি? বইটি। আল কিতাবু আলাল মাকতাবি। ভেরি গুড। আল কিতাবু আলাল মাকতাবি। আচ্ছা, সামির আপনি লাইনে থাকেন। আমি জেরিন চৌধুরী, আপনি বলবেন, হ্যাঁ, যে এখানে কোন শব্দটা কোন ধরনের। কোন শব্দটা কোন ধরনের? যেমন আল কিতাবু, এটা কি? এটা একটা নাউন, নাউন। ঠিক আছে? তাহলে এর নিচে একটা এন লিখলাম আমরা, নাউন। আচ্ছা, জি। আলাটা কোন ধরনের শব্দ? আহ, চার প্রিপোজিশন। তাহলে এখানে দিলাম পি। আল মাকতাবিটা কোন ধরনের শব্দ? এটাও নাউন। ভেরি গুড। তাহলে একটা নাউন, একটা প্রিপোজিশন, একটা নাউন, এটা আমরা পাইলাম। এখন জি। দেখেন এখানে, এটা কোন ধরনের সেন্টেন্স? এটা কি একটা পরিপূর্ণ সেন্টেন্স? বইটি টেবিলটির উপর, জি। এটা 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 শুরুতে একটা নাউন আছে, তাহলে এটা নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স। নমিনাল জি। সেন্টেন্সে আমরা কয়টা জিনিস খুঁজি? সেন্টেন্সে আমরা মুক্তাদা খবর খুঁজবো। হ্যাঁ, মুবতাদা তাহলে আল কিতাবু। মুক্তাদা হচ্ছে আল কিতাব, আর খবর হচ্ছে আল আহ, না। হ্যাঁ, খবর। এই আলাটা কি? যার, তাই না? হ্যাঁ, যার। আর পরের শব্দটা মাজরুর। তার মাজরুর। আচ্ছা, এই জার মাজরুরকে সংক্ষেপে পিপি বলে, মানে প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ। পিপি, হ্যাঁ, প্রিপোজিশনাল ফ্রেজ। দেখেন, এই প্রিপোজিশনাল ফ্রেজ এটা সাবজেক্ট হয় না, কিন্তু এটা প্রেডিকেট হয়। জি। প্রিপোজিশনাল ফ্রেজ সাবজেক্ট হয় না, কিন্তু প্রেডিকেট হয়। এখন দেখেন, এটা এটা প্রেডিকেট। প্রিপোজিশনাল প্রিপোজিশনাল ফ্রেজ এটা প্রেডিকেট হয়। তাহলে সাবজেক্ট প্রেডিকেট একসাথে যদি বলি, মুবতাদা খবর, হ্যাঁ। তাহলে হ্যাঁ, মুক্তাদা খবর। তাহলে জার মাজরুর মিলে খবর হতে পারে, হ্যাঁ, কিন্তু সাবজেক্ট হয় না। সাবজেক্ট হবে না। ওকে, এই তো এটা ডিপেন্ডেন্সি গ্রাফটা হয়ে গেল। আহ আপনাকে ধন্যবাদ। সামির, আপনি আবার আসেন। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, কি হবে আরবি? আসসালামু আলাইকুম। ভেরি গুড। আসসালামু আলাইকুম। জেরিন চৌধুরী, আপনি আবার বলেন, এখানে কি কি ধরনের শব্দ আছে? অর্থাৎ আসসালামু, এটা কোন ধরনের শব্দ?
আসসালামু। হুম, নাউন। নাউন। গুড। আলা হচ্ছে প্রিপোজিশন। আর কুম? কুম ও কুম হচ্ছে প্রোনাউন। 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 এই প্রোনাউন আর প্রপার নাউন বলতে গেলে আমার সবসময় উল্টাপাল্টা হয়েছে। প্রপার নাউন হচ্ছে প্রোনাউন। কারো নাম, আর প্রোনাউন তো হ্যাঁ, আমার সর্বনাম। সবসময় এই জিনিসটা আমার একটু বলার সময়। আসসালামু হচ্ছে নাউন, হুম, আলা হচ্ছে প্রিপোজিশন, আর কুম হচ্ছে প্রোনাউন। প্রোনাউন। এখন দেখেন এখানে সাবজেক্ট কোনটা তাহলে, বা মুবতাদা? তোমাদেরটা কুম কি সাবজেক্ট আসসালাম। হবে? আসসালামু, আসসালামু এটা মুবতাদা। আলাইকুম, আলাইকুম যেটা আলাকুম, প্রিপোজিশনাল ফ্রেজ এটা। প্রিপোজিশনাল ফ্রেজ চার মাজরুর। সাবজেক্ট হয় না, এটা খবর হতে জি। পারে। তাহলে মুবতাদা খবর আমরা পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। মুশাররাত, আপনি আসেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুশাররাত, সাবজেক্টের পর মুদাফ মুদাফ ইলাইহি আসবে। একটা বাক্য আমরা নিয়ে আসি, আপনি দেখেন তো এটা বলতে পারেন কিনা আরবিতে। মুহাম্মদ আল্লাহর রসূল, কি হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, মুহাম্মাদুন রসুল্লাহি, পুরোটা একসাথে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহি। মুহাম্মাদুন রসুল্লাহি। ঠিক আছে। মুহাম্মাদুনটা হচ্ছে প্রপার নাউন, পিএন। ঠিক আছে। মুহাম্মাদুনটা হচ্ছে প্রপার নাউন, পিএন। রসুলুন কোন ধরনের শব্দ? কমন নাউন। না, নাউন, জাস্ট নাউন। ঠিক আছে, কমন নাউন, নাউন। ঠিক আছে, কমন নাউন। ঠিক আছে, নাউন। আর আল্লাহ কোন ধরনের শব্দ? প্রপার নাউন। ভেরি গুড। এখন দেখেন এটা এটা নমিনাল সেন্টেন্স, এটার সাবজেক্ট কোনটা? মুহাম্মাদুন। হুম। মুদাফ ইলাইহি কখনো প্রেডিকেট হয় না। মুদাফ ইলাইহি প্রেডিকেট হয় না। তাহলে প্রেডিকেট কোনটা হবে? প্রেডিকেট কি তাহলে মুহাম্মাদুন এটাই হবে? না না না, মুদাফ ইলাইহি কোনটা এখানে? রাসূলু। না না, হামিদের মা, এটা মুদাফ মুদাফ ইলাইহি। এখানে মুদাফ কোনটা? হামিদের মা। তার মানে আল্লাহ। হ্যাঁ, আল্লাহ হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি প্রেডিকেট প্রেডিকেট হবে না। তাহলে প্রেডিকেট হবে কোনটা? প্রেডিকেট তাহলে রাসূলু। রসুল। হ্যাঁ, রসুল। জি। একসাথে যদি বলি মানে মুক্ততা খবর বের হয়ে গেল। এখন রসুলের সাথে আল্লাহর সম্পর্ক কি এই দুইটা শব্দের মধ্যে? রসুলের সাথে মুদাফ ইলাইহি, মুদাফ আর মুদাফ ইলাইহি না? ভেরি গুড, ভেরি গুড। এই তো, এটা হচ্ছে ডিপেন্ডেন্সি গ্রাফ। বোঝা যাচ্ছে মোশাররত? জি। আচ্ছা, আর একটা বল। এটা প্রোনাউন আসবে এখানে। এটা তার বাড়ি, এটার আরবি বলতে হবে। এটা তার বাড়ি, একজন পুরুষের কথা বলে। এটা তার বাড়ি। হাজা বা হাজা বাইতু, না, তারপর কি হবে? হাজা বাইত। বলেন তার বাড়ি। বাইতুহু। তারপর আচ্ছা, বাইতুহু। হাজা বাইতুহু। হাজা বাইতুহু। এখানে হাজাটা কোন ধরনের শব্দ? এটা হচ্ছে প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ভেরি গুড। এখানে কয়টা শব্দ বাইতুহুর এখানে? দুইটা। আচ্ছা, কি কি? বাইত আর হু কোন এখন? বলেন, বাইতু। বাইতুটা কোন ধরনের শব্দ? বাইতু এটা নাউন। নাউন। আর হুটা? ও প্রোনাউন। আচ্ছা, pronoun। আচ্ছা, এখন বলেন সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে বাইতুহু এটা না, হাজা। নাকি হাজাই? আচ্ছা। হাজা সাবজেক্ট। আর প্রেডিকেট কোনটা? মুদাফিলাহি প্রেডিকেট হবে না। তাহলে আমার খালি এটাতে কনফিউশন লাগে। আম, বাইতু। বাইতু। হ্যাঁ, বাইতুটা হচ্ছে খবর। এটা বাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে পরিপূর্ণ সেন্টেন্স। আর বাইতের সাথে হু এর সম্পর্ক কি? তার বাড়ি। এটাই মুদাফ আর মুদাফিলাইহি। ভেরি গুড। সাবজেক্টের পরে নাত মানত। নাত সাবজেক্ট ইয়ে হয় না। সরি, হ্যাঁ, না তো খবর হয় না। হ্যাঁ, মনে রাখবেন এটা। নাত বা অ্যাজেক্টিভ যেটা, সেটাও খবর হয় না। আচ্ছা, জিনাত রহমান, আপনি আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। আপনি বলতে পারবেন আল্লাহ ক্ষমাশীল দয়াময়, এটার আরবি কি হতে পারে?
আল্লাহু গফুরুর রহিম। মাশাআল্লাহ, পুরোটা বলেন গফুরুন রহিমুন এভাবে। আর যখন কোরআন পড়বেন তখন আল্লাহ এভাবে বলবেন। হ্যাঁ, আল্লাহ, আল্লাহু গফুরুন রহিম। আল্লাহ গফুরুন রহিমুন। গুড। রহিমান। আল্লাহ গফুরুন রহিম। ম্যাডাম বলেন আল্লাহ কোন ধরনের শব্দ? প্রপার নাউন। প্রপার নাউন। গফুরুনটা কোন ধরনের শব্দ? এটাও নাউন হওয়ার কথা। হুম, নাউন। আর রহিমুন? নাউন। সাবজেক্ট কোনটা ম্যাডাম? এখানে আল্লাহ। আর প্রেডিকেট? অ্যাডজেক্টিভ যেটা, এটা প্রেডিকেটের মধ্যে আসবে না। তাহলে গফুরুন হচ্ছে খবর বা প্রেডিকেট। হ্যাঁ, মুবতাদা খবর আমরা পেয়ে গেলাম। গফুরুন রহিমুনের সাথে কি সম্পর্ক? নাত মানুষের সঙ্গে। নাত মানত। ভেরি গুড। কোনটা নাত কোনটা মানত? এখানটায় রাহিমও হবে হলো নাত, আর জাফর হলো মানব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, ভেরি গুড ম্যাডাম। আর একটা বলেন, এটা বড় মসজিদ, বলতে পারবেন আরবি? জি। হাজা মসজিদুন কাবিরুন। মাশাআল্লাহ, হাদা মসজিদুন কাবিরুন। এক্সিলেন্ট। ম্যাডাম বলেন এখন কোনটা কোন ধরনের শব্দ? হাজাটা কি? হাজাটা হলো সাবজেক্ট, মুক্তদা। না, সেটা তো আর আছে, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আগে শব্দের প্রকারটা বলি। হ্যাঁ, হ্যাঁ। জি জি। আর মসজিদুন হবে হলো নাউন, আর কাবিরুন নাউন। গুড। এখন বলেন মুক্তদা কোনটা? হাজা হবে মুক্তাদা, হুম। আর মসজিদুন হবে খবর। আর মসজিদুন কাবিরুনের মধ্যে? আহ, মসজিদুন হবে হলো মানব, আর কাবিরুন হবে না। মিলেতে আসলে সবকিছু। মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর একটা বলেন ম্যাডাম, এটা ছোট স্কুল। ছোট বিদ্যালয়। হ্যাঁ। হাজিহি মাদ্রাসাতুন। ছোট সগীরাতুন না। এক্সিলেন্ট, একসাথে বলেন। হাজিহি মাদ্রাসাতুন সগীরাতুন। আচ্ছা, শব্দগুলোর প্রকার বলেন। হাজিহি হবে হলো যে সাবজেক্ট, ওই যে এ হবে হলো না না, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে। আর মাদ্রাসাতুন হবে নাউন। নাউন। আর সগীরাতুন এটাও নাউন হবে। ওকে। আচ্ছা, এখন বলেন সাবজেক্ট প্রেডিকেট কোনটা? এখানে হাজিহি হবে সাবজেক্ট, মুক্তাদা। আর মাদ্রাসাতুন হবে খবর। গুড। আর মাদ্রাসাতুন সগীরাতুনের মধ্যে রিলেশন কি? নাত মানুষ। ওকে। অনেক ধন্যবাদ ম্যাডাম, সবগুলো সুন্দর হয়েছে। আপনি কি এটা আগে জানতেন নাকি এখনই বললেন? না, ক্লাস করি নাই আগে, গত ক্লাসটাও মিস করেছি। আচ্ছা, মাশাআল্লাহ, আপনি ভালো পারবেন, ইনশাল্লাহ ভালো করবেন। ক্লাস মিস করলে একটু আমাকে বলবেন, আমি ভিডিও পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। জি। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। জেরিন চৌধুরী, আপনি আসেন। স্যার আমার ভিডিওগুলো পাঠিয়ে দিয়েন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা ম্যাডাম, আপনি বলেন। দেখেন, সাবজেক্টের পরে বদল মুবদল আসবে। বদলটা প্রেডিকেটের মধ্যে আসবে না। হ্যাঁ, সাবজেক্টের মধ্যে আসবে না। বদল সাবজেক্ট হবে না। হ্যাঁ, বদল সাবজেক্ট হবে না। এই স্কুলটি নতুন। হাজিহি মাদ্রাসাতুন। না, হ্যাঁ, জিহিল এটা। হাজিহিল, ও এই স্কুল। হ্যাঁ। হাজিহিল মাদ্রাসাতু আহ, জাদি জাদিদাতু। ওকে, বলেন এখানে কোনটা কোন ধরনের শব্দ? হাজিহি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর মাদ্রাসাতু হচ্ছে নাউন, হুম। আর জাদিদাতুন হচ্ছে অ্যাডজেক্টিভ।
ওটাও নাউন, অ্যাডজেক্টিভটাও নাউন। নাউন, নাউন। আচ্ছা, এখানে এখানে সাবজেক্ট কোনটা? হাজিহি। আর মাদ্রাসাতু হচ্ছে প্রেডিকেট। না, প্রেডিকেট ওটা না ম্যাডাম, হাজিটা সাবজেক্ট। হাজিহি, ও, উম, আর না, এটা হলো বদল মুবদাল, এই দুটার মধ্যে সম্পর্ক। আর জাদিদাতুনটা হচ্ছে খবর। জাদিদ, আমাকে তার বদল মুবদালটা একটু বলবেন? হ্যাঁ বদল মুবদালটা বলবো। দেখেন, আমরা আহ, হলো বদল মুবদাল বলছি যেই শব্দ এখানে যদি আমরা বদল মুবদল মানে হচ্ছে একজনের আহ ব্যাপারে আর একজন সহজ, যেমন আমি যদি পড়ি, এটা পড়েন তো ম্যাডাম কি হবে? আল মাদ্রাসাতু জাদিদাতুন। আচ্ছা, অর্থ কি? মাদ্রাসাটি এই মাদ্রাসাটি নতুন। এই নাই। এখন আমি যদি শুধু মাদ্রাসা না, কেটে দিই, হাজিহি জাদিদাতুন, হাজিহি, এটি নতুন। এটি নতুন। এই হাজিহি এবং এই আল মাদ্রাসা তো এই দুটো একই শব্দ, মানে একই কাজ করে, একজন আর একজনের বদলে আসছে। এখানে এখানে হাজিহিটা হচ্ছে ওই যে ইশারাবাচক, ইশারাবাচক। তাই না? এই হাজিহির বদলে এই মাদ্রাসাতুন শব্দটা আসছে, আল মাদ্রাসাতু। হাজিহির বদলে আল মাদ্রাসাতু শব্দটা আসছে হাজিহির বদলে। সুতরাং এই এই হাজিহিটাও যা, আল মাদ্রাসাতুটাও তাই। তো এটাকে বলা হয় মুবদাল, আর মাদ্রাসাতু হচ্ছে বদল। যার বদলে যে আসছে সেটা হলো বদল। অর্থাৎ আপনি যদি ইশারা করে একটা বই দেখান, বলেন এটা নতুন, সেটাও পরিপূর্ণ। আবার যদি বলেন এই বইটি নতুন, তো ওই যে বই কথাটা আপনি মেনশন করলেন ওইটা হচ্ছে বদল, এই এর বদল, এই দিসের বদল। এটা আমরা আর আলোচনা করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, বদল মুবদাল এর ব্যাপারে, কিভাবে ডিপেন্ডেন্সি গ্রাফ হবে ইনশাল্লাহ। আজকে আমরা শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।